আমি মনে করি নির্বাচনের আগে আমাদের এই শহীদ ভাইদের বিচারের আগে প্রয়োজন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বাংলাদেশ জামাতে ইসলামী মহাসমাবেশ ঢাকা সরওয়ার্দী উদ্যানে আয়োজিত সভাপতি এবং প্রধান অতিথি এবং রাজনীতির নেতৃবৃন্দ, আমাদের সামনে আছেন সাংবাদিক ভাইয়েরা এবং প্রশাসনিক কর্মকর্তা এবং এই সম্মেলনের যোগ দেওয়া বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগত ভাইয়েরা, সকলে আমার সালাম নেবেন। আসসালামু আলাইকুম। আমি আজকে এই সমাবেশে উপস্থিত হয়েছি শুধু একটি দাবি নিয়ে। সেটা 16ই জুলাই যখন শহীদ আবু সাঈদ 2 হাত প্রসারিত করে পুলিশের সামনে যে জীবন দিয়েছিল, যে কারণে সে কারণের বাস্তবতা কি আমরা আজকে পেয়েছি নাকি? যদি সেই শহীদ ভাইয়ের তার বাস্তবতা যদি আমরা না পাই, তাহলে আমরা এই বাস্তবতা আমরা ফিরিয়ে চাই। আর না হলে আমাদের এই শহীদ ভাইদেরকে আমরা ফিরিয়ে চাই, যে শহীদ ভাইয়ের রক্তের বিনিময় এই বাংলাদেশ জুলাই গণ অভ্যুত্থান 24-এ যে শহীদ হয়েছে, এই শহীদের রক্তের বিনিময় এই বাংলাদেশ আজকে যে আমরা এই সমাবেশে একত্রিত হয়েছি, গত 17 বছর এই ফ্যাসিবাদ সরকারের আমলে আমরা কি এরকম সমাবেশ করতে পারছি কিনা? যদি না পেরে থাকি, তাহলে আমাদের ভাইদের যে অগ্রাধিকার, যার জন্য এই বাংলাদেশে জীবন দিয়েছে, তার সেই অধিকার আমরা আজকে ফিরিয়ে চাই। যদি ফিরিয়ে না পাই, তাহলে আমাদের ভাইদেরকে ফিরিয়ে দেন। আজকে দীর্ঘ 1 বছর পেরিয়ে গেল, কিন্তু আজ পর্যন্ত আমরা একটি শহীদ ভাইয়েরও বিচার পাইনি এই বাংলার মাটিতে। আমাদের শহীদ ভাইদের বিচারের দরকার আছে কি নাই? আমি মনে করি নির্বাচনের আগে আমাদের এই শহীদ ভাইদের বিচারের আগে প্রয়োজন। বাংলাদেশে আনাচে কানাচে যে ফ্যাসিবাদ সরকারের দোসরেরা জায়গায় জায়গায় গাপটি মারি আছে, তারা পায়তারা চালাচ্ছে। যদি আমরা এই শহীদ ভাইদের বিচার পাই, সেই ফ্যাসিবাদী শয়তানেরা এই বিচারের আওতায় গ্রেপ্তার হবে। তাহলে আমরা এই বাংলাদেশকে একটি সুষ্ঠু নির্বাচন এবং মানুষের যে অগ্র অধিকার, যে ভোটের যে অধিকার, সেটা আমরা ফিরিয়ে পাব। সবাইকে সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত দেশবাসী, আজকের এই বিশাল জাতীয় মহাসমাবেশে এ পর্যায়ে আমাদের উদ্দেশ্যে বক্তব্য রাখছেন আমাদের সম্মানিত শহীদরা।